কিডনি পাচার চক্রে তদন্তে বড় ব্রেক থ্রু, মিডলম্যান প্রভাস মণ্ডলকে গ্রেফতার। আর তারপর জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। কি কি তথ্য উঠে এলো, পুলিশ সূত্রে কি খবর রয়েছে? অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, দেখো, বিধাননগর দক্ষিণ থানা পুলিশের পক্ষ থেকে কিডনি পাচার চক্রে গতকালই গ্রেপ্তার করা হয়েছিল প্রভাস মণ্ডলকে। প্রভাস মণ্ডল গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গল মণ্ডল তিনি প্রথম অভিযোগ করেছিলেন তাকে ভিন রাজ্যে চাকরির প্রলোভন দেখানো হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যখন ভিন রাজ্যে তাকে নিয়ে যাওয়া হয়, প্রথমে একটি গেস্ট হাউস হোটেলে রাখা হয়। পরবর্তী ক্ষেত্রে বলে তার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে, এবং যখন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বলা হয় তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হবে, এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি জানতে পারেন তার শরীরের অপারেশন করা হয় এবং কিডনি বের করে নেওয়া হয়। এবং এরপরে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত যে অভিযোগ দায়ের করা হয়, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নামে, এবং প্রভাস মণ্ডল ইতিমধ্যেই মিডলম্যান তাকে গ্রেপ্তার করেছে। এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই জিজ্ঞাসাবাদে জানতে পারা যাচ্ছে একাধিক মিডলম্যান এরা কাজ করতো, বিভিন্ন যোগসূত্র হয়, ভিন রাজ্যে বসে কিন্তু গোটা রাজ্য কন্ট্রোল করা হতো, এবং হরিয়ানায় বসেই এইভাবে কিডনি পাচার চক্র, যেখানে একাধিক মিডলম্যান কাজ করতো। এবং প্রভাস মণ্ডল তিনিও একজন মিডলম্যান ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করে 15 থেকে 16 জন মিডলম্যানের নাম ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তারা পেয়েছে। তাদের খোঁজে বিভিন্নভাবে যেমন খোঁজ করা হচ্ছে, এবং বলা হচ্ছে হরিয়ানায় বসে কিন্তু এই গোটা চক্র চালা হতো। একটা কমপ্লেন এসেছিল আমাদের কাছে, একটা কিডনি ফোর্সফুল এক্সট্রাকশন অফ কিডনি হয়েছে উইদাউট কনসেন্ট। এই কমপ্লেনটা আসার পরে আমাকে আসতেই হলো। আমরা প্রিলিমিনারি কথাবার্তা বললাম। এখানে গ্লাভস ফ্যাক্টরিতে এই ছেলেটি কাজ করতেন। একে বলে যে আপনার এর থেকে অনেক ভালো কাজ দেবে। কতগুলো জিনিস যেমন মিলছে না, একটু সন্দেহজনক। সেটা যে এই চলে গেল, কথা বলার প্রায় আধ ঘন্টার মধ্যে সে ট্রেনে উঠে পড়লো। কোনো জামা কাপড় বাড়ির লোক নিজেও বলছে কিছু না নিয়ে গেছি। সোজা গিয়ে নামলো লুধিয়ানা। আকিল বলে একজন লোকের সঙ্গে ওদের কথা হলো লুধিয়ানা। সেখান থেকেও নিয়ে গিয়ে সোজা হাসপাতালে ভর্তি হলো। যাওয়ার পূর্বে কিন্তু একটা ব্লাড টেস্ট করিয়েছিল না। লুধিয়ানা থেকে নিয়ে গিয়ে ওটা স্টেশনের কাছে একটা ঘরে রাখা হয়। তারপরে ওকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে একটা চ্যানেল করা হয়, আইভি লাইন বা আইভি অ্যাক্সেস। তারপরে সেখানে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে ঘুমিয়ে পড়ে। সেখান থেকে ওঠার পরে ও দেখে যে ওর সর্বত্র নল সব লাগানো রয়েছে, তার বেদনা থাকে, এবং তারপরে নিজেই অবগত হন যে পেটে একটা জায়গায় বড় কাটা দাগ। ফিরে আসার পরে এখানে তো আমাদের থানায় কমপ্লেন করেন। থানায় কমপ্লেন করার পরে প্রভাস মণ্ডল নামক ব্যক্তিটি তো গ্রেফতার হয়েছেন শুনলাম। তারও কিন্তু একটা কিডনি নেই। ছবি দেখাই আপনাদের, মাঝ নদীতে প্রাণে রক্ষা। দেখুন সেই ছবি, নদী পারাপার হতে গিয়েই বিপত্তি, নৌকার দ্বার আটকে গিয়ে বিপত্তি। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, তারপর কিভাবে উদ্ধার, কিভাবে রক্ষা যাত্রীদের? ওই তো একজন তবে যে ঘটনা, যে ছবি দেখাচ্ছি সেখানে দেখতে পাবে যে একেবারে বিপত্তি, এবং রীতিমতো কপাল যে বেঁচেছেন কিভাবে তারা নিজেরাই বুঝে উঠতে পারছেন না। কারণ একবারে নদীর মাঝে এই দুর্ঘটনা, যেখানে সকলেই বিপদে পড়ে গিয়েছিলেন। গতকালই এই জায়গায় বাঁশের সেতু ভেঙে বিপত্তি হয়। তারপর আজকে যখন নৌ যাত্রীরা যাচ্ছিলেন সেই সময়ই আচমকায় একটা ওই হ্রদের যে তোর থাকে, বলা যায় যে কচুরি পানার, সেটা নদীর মধ্যে থাকে। তার ফলেই কিন্তু যত কিছু বিপত্তি ঘটে। আজকেও এই পাঁশকুড়ায় ঘটনাটি ঘটলো। একেবারে দেখা গেল যে তারা নদীতে একটু পড়েও গেল, এবং নৌকার সবকিছু ভেঙে গিয়ে কোন রকমে ঢাকার পাশে গিয়ে ঠেকল। এটা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার দমঘাট এলাকার কংসাবতী নদীর স্রোতেই ঘটেছে, এবং সেখানেই নৌকায় চেপে যারা যাত্রীরা পার হচ্ছিলেন তখনই আচমকায় নদীর স্রোতে ভেসে আসা কচুরিপানার ধাক্কায় নৌকার দাঁড় ভেঙে যায়। দড়ি ছিঁড়ে ভেসে যায় যাত্রীবাহী নৌকাটি, এবং কচুরিপানার চাপেই ভেসে যেতে লাগলে সেই মুহূর্তে নৌকা থেকে পড়ে যায় দুই ব্যক্তি। তাদের উদ্ধার করতে আরো একজন ঝাপা। কোন রকম চলাচলে গোটা নৌকা। সুজিত, ওই তো একজন, ওখানে একজন আছে, ওই তো হুয়া এক आदमी नाजिर का बहुत जोर उड़ाई थी, बहुत जोर उड़ाई थी उसको। ग्रुप में बैठेंगे मेरे का झिगुरिया ग्रुप में।
আসতে গিয়ে একটা মানে কচুরিপানা বড় মানে এসছে 2-3 কাঠা এত 4 ফুট উঁচু হাইট কচুরিপানা যখন লোকের নিচে এসে মানে ঢুকে গেল তো আমাদের নৌকা পুরো ফুলে গেল, আনব্যালেন্স হয়ে গেল। তখন আমরা কি করেছি, দড়িটাকে ধরে ব্যালেন্স রাখার জন্য চেষ্টা করেছি, কিন্তু তা সত্ত্বেও হলো না। দড়ি ঝটকাতে আমরা 10 ফুট দূরে পড়ে যাই। বাইচান্স যদি নৌকাটা যদি মানে ডুবে যেত পাখে, তাহলে মনে হয় 4-5 জন আমাদের লাশ হয়ে যেত। সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স। রায়দিঘিতে জালে 10 বাংলাদেশি, ছবি দেখাচ্ছি আপনাদের। 10 জনকে গ্রেফতার করা হয়েছে, 10 জনই বাংলাদেশি। সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স। রায়দিঘিতে জালে 10 বাংলাদেশি। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, কিভাবে জালে, কোথা থেকে গ্রেফতার এই 10 বাংলাদেশি? তারা কি ভারতে এসেছিলেন এর আগে? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে? আনিসউদ্দিন শোনা যাচ্ছে না? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাই, 10 বাংলাদেশি, তাদেরকে গ্রেফতার। রায়দিঘিতে জালে 10 বাংলাদেশি। 6 বছর আগেই দালাল মারফত ভারতে প্রবেশ। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, কিভাবে জালে 10 বাংলাদেশি? না আনিসউদ্দিন, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে আপনাদের জানিয়ে রাখবো যে 10 বাংলাদেশি রায়দিঘিতে জালে। 6 বছর আগে দালাল মারফত ভারতে প্রবেশ। ধৃতরা দীর্ঘদিন ধরে ছিলেন বেঙ্গালুরুতে। রায়দিঘিতে আত্মীয়ের বাড়িতে আসতেই গ্রেফতার। ধৃতরা বাংলাদেশের ফিরোজপুরের বাসিন্দা। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, একেবারে দেখো, গোপন সূত্রে খবর পেয়ে রায়দিঘি থানার পুলিশ গতকাল রাতে রায়দিঘি থানার নরেন্দ্রপুর এলাকা থেকে 10 জন বাংলাদেশিকে গ্রেফতার করে। যেটা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত 8 বছর আগে তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে এবং এরপর থেকেই তারা ব্যাঙ্গালোরে কাজে ছিলেন এবং সেখানেই ধরপাকড় শুরু হওয়াতে গত 1 সপ্তাহ আগে তারা এই রায়দিঘি এলাকায় আসেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এবং রায়দিঘি থানার পুলিশ গোপন সূত্রে খবর পান যে কয়েকজন বাংলাদেশি রয়েছে রায়দিঘির নরেন্দ্রপুর এলাকায়। সেই ভিত্তিতে তারা অভিযান চালায় এবং সেখান থেকেই 3 জন মহিলা, 2 জন শিশু সহ 5 জন পুরুষকে আটক করা হয়েছে এবং তাদেরকে যে হোল্ডিং সেন্টার রয়েছে লক্ষ্মীকান্তপুর এলাকায়, সেখানেই তাদেরকে পাঠানো হয়েছে এবং এরপরেই তাদেরকে পুশব্যাক করানো হবে বাংলাদেশে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ওকে। রায়দিঘির পর এবার মুর্শিদাবাদ, সেখানেও 7 বাংলাদেশি গ্রেফতার। কাঁটাতার পেরিয়ে ঢুকতেই গ্রেফতার 7 বাংলাদেশিকে। রানীনগর সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। সীমান্ত লাগোয়া মাঠে একসঙ্গে 7 জনকে সেখানে দেখে প্রথমে সন্দেহ, তারপর গ্রেফতার 7 বাংলাদেশি। সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স। কাঁটাতার পেরিয়ে ঢুকতেই গ্রেফতার 7 বাংলাদেশি। মুর্শিদাবাদের রানীনগর সীমান্ত থেকে গ্রেফতার। সাত বাংলাদেশিকে গ্রেফতার। মুর্শিদাবাদের রানীনগর সীমান্ত থেকে গ্রেফতার। কিভাবে জালে জানবো, রাকিবুল রয়েছে আমার সঙ্গে। রাকিবুল, দেখো প্রিয়ঙ্কা, যে মুর্শিদাবাদের রানীনগর যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেই সীমান্তের কাঁটাতার পার হয়ে বাংলাদেশ থেকে 7 যুবক কিন্তু প্রবেশ করে। আর সেই খবর কিন্তু গোপন সূত্রে পাই রানীনগর থানার পুলিশ এবং পুলিশ ওই কাহারপাড়া এলাকায় অভিযান চালায়। রানীনগর থানার পুলিশ এবং পুলিশ ওই কাহারপাড়া এলাকায় অভিযান চালায় এবং অভিযান চালানোর সময় কাহারপাড়া একটি মাঠে 7 জন যুবক তারা কিন্তু জড়ো হয় এবং তাদেরকে দেখার পরই সন্দেহ হলে তাদের কাছে গিয়ে তাদেরকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কোনো সদুত্তর না পাওয়ায় এবং নথিপত্র দেখাতে বললেও তারা দেখাতে পারে না। তারপরে তাদেরকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানা এলাকায়। বাংলাদেশ থেকে ভারতে দেখো, তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে তাদের কারণ জানা যায় পুলিশ সূত্রে, যেটা হচ্ছে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল বলেই জানা যাচ্ছে এবং তারা যে ভারতে প্রবেশ করার পরেই কিছুক্ষণ পরেই তারা কিন্তু বাস ধরতো, সেই বাস ধরে কিন্তু চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিত। কিন্তু তার আগেই পুলিশ তাদেরকে গিয়ে আটক করে তারপরেই জিজ্ঞাসাবাদ করে উঠে আসে। বাংলাদেশি যখন প্রমাণ হয় তারপরে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে লালগোলা হোল্ডিং সেন্টারে পাঠানো হয়
এবং যে এই যে পিছনে যারা কে বা কারা আছে মিডলম্যান বা কার দালাল মারফতে- চক্রের হদিশ পাওয়া গেছে পুলিশ সূত্রে কি খবর রাকিবুল? না না দেখো প্রিয়ঙ্কা, এখনো পর্যন্ত কোনো দালালের যে সন্ধান পায়নি, তবে খুব দ্রুত দালালের যে সন্ধান পাওয়া যাবে বলে পুলিশ জানিয়েছেন, এবং যে সেই দালাল বা কার মারফতে আসছেন এবং এর পেছনে কে বা কারা জড়িত রয়েছে সেই দিকেও নজর রাখছে রায়নগর থানার পুলিশ। প্রিয়ঙ্কা, ওকে। পাশাপাশি সুতিতে গ্রেফতার দুই বাংলাদেশি, মুর্শিদাবাদের সুতি, সেখান থেকেও গ্রেফতার দুই বাংলাদেশি। কিভাবে পুলিশের জালে জানার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাবো মুর্শিদাবাদের সুতিতে সেখানেও দুই বাংলাদেশি গ্রেফতার। কেদার রয়েছে আমার সঙ্গে। কেদার, এই দুই বাংলাদেশি কিভাবে জালে? দেখো, সুলতানার সবজিপাড়া মোড়ে, রতনপুর মোড়ে এলাকা থেকে দুই বাংলাদেশকে গ্রেপ্তার করেছে সুলতানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে। তাদের আব্দুল সামাদ এবং আশিকুল নামে দুই বাংলাদেশি চাপাই নবাবগঞ্জ থেকে মুর্শিদাবাদ ছুটিতে ঢুকে তারা উদ্দেশ্য ছিল গরু নিয়ে পার করে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য, এবং গোপন সূত্রে সুলতানা পুলিশ খবর পায়। খবর পেয়ে ওদেরকে গ্রেপ্তার করে আজকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে। বেশ।